যেই লোকটা ভালো কাজ করবে এই লোকটা হবে জান্নাতি, আল্লাহু আকবার বলেন। আর যেই লোকটা খারাপ কাজ করবে সে হবে জাহান্নামী। তার মানে হলো যে লোকটা ভালো কাজ করবে যদি তার ভিতরে ঈমানের দৌলত থাকে তাইলে তার এগুলা হবে ইবাদত। আর যদি তার ভিতরে ঈমান না থাকে কিন্তু ভালো কাজ করে তাইলে এই লোকগুলার জন্য হবে ভালো কাজ, ইবাদত নয়। এই ভালো কাজগুলোর ভিতরে সম্পৃক্ত হইতে থাকলে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার নসিবের ভিতরে ঈমান আল্লাহ তারে দিয়া দিতে পারে, ঠিক না? জোরে বলেন। এমন এমন মানুষও আল্লাহর রাসূলের দরবারে আসতেন, তারা ঈমান আনার উদ্দেশ্যে আসেন নাই, ঈমান আনতে কখনো বাইতুল্লাহ আসে নাই, শুধুমাত্র মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তারা মক্কায় আসতো। আল্লাহর রাসূল যখন প্রথম নবুয়তি পাইছেন, শুধুমাত্র শাম দেশবাসী খবর পাইছে, যে দেশের ভেতরে ইহুদিরা বেশি ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত, তাওরাতের পণ্ডিত যারা শাম দেশে বসবাস, যখন তারা শুনছে মক্কায় শেষ নবীর আগমন হয়ে গেছে, চলো যাই নবীটা কেমন একটু দেখে আসি। ঈমান আনার জন্য মক্কায় আসে নাই, ব্যবসার জন্য আসছে। কারণ তৎকালীন সময়ে বাইতুল্লাহ সেই মক্কা নগরী ছিল ব্যবসার কেন্দ্রবিন্দু। দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসত। দুই বন্ধু আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা, এমন এমন আরো অনেক বড় বড় কিতাবগুলোর ভেতরে আসছে দুই বন্ধু মিলা 30 বছর পর্যন্ত মক্কায় ব্যবসার উদ্দেশ্যে আসে। সবার আগে আগে তাদের দুইজনের মাল বিক্রি করে দিক দিয়ে ঘোরান দিবা, আমিও এই দিক দিয়ে ঘোরান দিব, আবার এই জায়গার ভিতরে আসবো। ওই যে দেখো হাতিমে কাবার পাশে কিছু মানুষ গুল ভেদ দিয়ে দাঁড়ায় আছে, যেই জায়গার ভেতরে আল্লাহর রাসূল হাতিমে কাবার ভেতরে এভাবে হেলান দিয়ে বসতেন, আর মানুষগুলো চতুর্দিকে দাঁড়াইতো। যখন দুই দিক দিয়ে ওই দুই বন্ধু ঘুইরা পুরো বাইতুল্লাহ, পুরো মক্কা নগরী ঘুইরা ঘুইরা যখন দেখে মানুষে কানে কানে বলা বলি করতেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तू रहे बस तदाम आखिर, विरदे ज़बा मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। দারুল উলুম হাজী গিয়াসউদ্দিন খান মেম্বার বাড়ি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি হাজী মোহাম্মদ মতিউর রহমান খান,
প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন খান সহ উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদের প্রত্যেককে পবিত্র জুমার রাত্রিতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নবী আলাইহিস সালামের খাঁটি উম্মত হওয়ার উদ্দেশ্যে এই উত্তপ্ত সময়ের ভেতরেও দ্বীনি কথা শোনার জন্য আল্লাহর রাসূলের রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জমায়েত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামতগুলো কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব, গজব, অসুখ, বিমারি, বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলে আমিন। শীতের সময় না, মাহফিলের অফ সিজন, গরমের সময় বাহিরে মাইক দেওয়া আছে। যারা যেখান থেকে শুনতেছেন, অন্তত দ্বীনি আলোচনাগুলো শুনে নিজেকে পাথেয় বানানো, নিজের আমলের জন্য, যেন সামনের সময়টুকু আমরা আমলি জিন্দেগি গঠন করতে পারি, এই নিয়ত করেই কথাগুলো শোনার চেষ্টা করবেন। কথা যেই বলুক, আমি প্রায় সময় বলি, এদিক থেকে অনেক মুসল্লিও আমার এখানে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে। উদাহরণবশত কথাগুলো বলি, বড় কোনো আলেম নই আমরা, এরপরেও মানুষকে কিছু নসিহত করা, যেন এই নসিহতের ভিত্তিতে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন নিজে চালাইতে পারে। যেই থাকুক, আজকে এমন একটা বিষয় আমি বলার নিয়ত করছি, এই কথাটুকু জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকের জন্য জরুরি। তবে ভয় পায়েন না, নামাজ রোজার কথা কমো না। নামাজ পড়া ফরজ, এটা তো সবাই জানে, জানে না? কিন্তু আজকে এমন একটা বিষয় আমি কোয়ার নিয়ত করছি, আল্লাহ যদি তৌফিক দেয়, অন্তত মানার চেষ্টা করবেন, নয়তো লাভ নাই। এই যে সামনে বিল্ডিং বানাইতে কি কি লাগে? ইট, রড, বালু, সিমেন্ট, তাই তো? কথা কয় না, লাগে না? আর কি লাগে? দুই তিন জনে কইছি। আর কি লাগে? পানি। এখন পরিষ্কার পানি নাই, সামারসিবলের পানি নাই, সব পানি বন্ধ, কোনো পানি নাই, শুধু আছে আপনার বাড়ির পাশের পচা নর্দমার পানি। বলেন তো, এই পচা পানিটাও যদি এর ভিতরে দেওয়া হয়, তবুও বিল্ডিং বানানো যাবে কি যাবে না? বলেন বলেন, যাবে? বাস মনে করেন এই নর্দমার পচা পানির মতোই আপনার জন্য কথাগুলো বলছি। শুধু একটা বিষয় আজকে মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ 100 বছর হায়াত পাবে খুব কম, 70 থেকে 80 বছরে যথেষ্ট। তবে 100 বছর বাঁচার জন্য আপনার 100 বছর হায়াত পাওয়া জরুরি না। কথাটা আশ্চর্য হইতে পারেন। বড় বড় দার্শনিকরা, বিশেষভাবে সমস্ত দার্শনিকদেরও দার্শনিক
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমিনা আলাল হক। আমার উম্মতের ভেতরে একটা উম্মত, এক ধরনের উম্মত, ওরা কখনো বিলুপ্ত হবে না, ওরা হকের উপরে অটল থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তবে সবাই না, এরা হকের উপরে থাইকা এই দুনিয়াতে তার জীবন বিসর্জন দিবে, পাইবে অল্প হায়াত, এরপরও কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম শ্রদ্ধা ভরে তাদের জবানে জবানে উচ্চারণ করবে। সুবহানাল্লাহ বলেন। এমনও সাহাবাই কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছেন, বাদাল ফজর কাবলা জোহর যুদ্ধের মাঠে যায় শহীদ হয়ে গেছে। নামাজও পড়ে নাই, নামাজও পড়ার লাগে নাই, পড়তে পারে নাই, ওয়াক্তই হয় নাই, নামাজ পড়বে কখন? ইবাদতও করতে পারে নাই, এরপরও হযরত সাদের নাম কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে। তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানুষ তার এই জীবনকে নবীর জীবনে রঙিন করতে পারে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তার নিজেকে চালাইতে পারে, আল্লাহ তাআলা তার নামটাও কিয়ামত পর্যন্ত মানুষের জবানে জবানে উচ্চারণ করাবেন। এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে কর। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন সাহাবী না, একজন তাবিঈ। ওনাদের কথা বাদই দিলাম, আমাদের বাংলাদেশেও অনেক বড় বড় বুজুর্গরা চলে গেছেন, যেমন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, হাফিজ হুজুর যাকে বলেন, এখনো মানুষ তার নাম উচ্চারণ করে কি করে না? কথা কয় না? আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, কায়েদ মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এখনো মানুষ শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করে। কেন? কারণ তারা ছিল কাইমিনা আলাল হক, হকের উপরে অটল। এই হকের উপরে অটল থাকার জন্যই আজকে ছোট্ট একটা কথা আপনাদেরকে জানানোর জন্য বলবো। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত আমল করেন, প্রত্যেকটা আমল আপনার একটা আমলের ভিতরে ঢোকানো। আজকে ওয়াজ শিখাই, কাছের বোতল হলে বুঝান যেত। এটাই রাখেন হুজুর, জগটাই রাখেন, এখানে জগটা রাখেন, এখানে জগ রাখেন, জগ দিয়ে বুঝাই, এখানে রাখেন, তাকান এদিকে, তাকান। ওয়াজ শিখাই, ওয়াজ। মানুষ কম তো ওই জন্য বলতেছে। এই জগের ভিতরে কি? সবাই বলে এই পানি খাওয়া যাবে না, ইচ্ছে করলে ওযুও করা যাবে, তাই না? আচ্ছা, এই পানিটার ভিতরে আমি এখান থেকে নিয়ে চায়ের চামচ দিয়া আধা চামচ পরিমাণ মাটি ছেড়ে দেবো এর ভিতরে, পানিটা পরিষ্কার থাকবে? এই পানি যদি আপনারে দেয়, আপনি খাবেন? অপরিষ্কার পানি, তাই তো? আচ্ছা বলেন তো, এইখানে যে মাটি যতটুক এখানে দিছি, এই তুলনায় পানি বেশি না কম? কে বলেন, মাটি বেশি না পানি বেশি? মানুষের আকল তো বুঝায় যে যেই জিনিস বেশি সেই জিনিসের সাথে কম জিনিস মিললে পরে কম জিনিসের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা। অথচ এই আধা চামচ পরিমাণ মাটি পানির ভিতরে ঢুইকা পুরো পানিটাই নষ্ট করে দিছে। অথচ এই পানিটা খাবারের উপযুক্ত ছিল। কথাটা বুঝছেন ভালো করে? আমার ওয়াজ বুঝতে গেলে উদাহরণটা বুঝবেন। নামাজ তো পড়েন, রোজাও রাখেন, হজও করে আইছেন, আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাতের হুকুম কি, কোন পর্যায়ে গিয়া ঠেকছে, এইটা বুঝলেই বুঝে আসবে। এখন এই উদাহরণটা ধরে রেখেন।
আরো সহজ ভাবে বলি, আপনি যে বাথরুমে বৈশা প্রস্রাব করেন, প্রস্রাব করতে বসলে পানি বাইরে হয় না মধু বাইরে হয়? কথা কয় না? এই যুবক ভাইরা, আপনারা কি পানি না মধু? হ্যাঁ কইবা, এটাও পানি, প্রস্রাবেরটাও পানি, দেখতে দুটোটা সমান। আচ্ছা বলেন তো, কেউ যদি প্রস্রাবের পানি দিয়া অজু করে, অজু হবে? কেন? ওইটাও তো পানি, অজু হবে না? কেন? না পাপ, এই জন্য হবে না। বাস আমার কথাটা ওই জায়গায় আছে। যেমন প্রস্রাবের পানি দিয়া অজু করলে অজু হয় না। আপনার দৈনন্দিন জীবনে হজ, যাকাত, নামাজ, রোজার মতোই একটা ইবাদতের নাম আজকে আপনারে শিখায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এমন একটা ফরজের মতোই ফরজের নাম হলো হালাল কামাই করা। কি কামাই করা বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ করা ফরজ, এমন ফরজের মতোই ফরজ এই দুনিয়াতে মানুষ হালাল খাবে, হালাল কামাই করবে। আমরা শুধু নামাজেই ফরজ মনে করি, রোজারেই ফরজ মনে করি, যাকাতকে ফরজ মনে করি, হজকে ফরজ মনে করি। কিন্তু তোমার দৈনন্দিন জীবনে যদি এক বিন্দু পরিমাণ যদি তোমার জীবনের ভেতরে যদি হারাম খাবার ঢুইকা যায়, যেমন করে এই এক জগ পানি আধা চামচ মাটি ছাইরা দিলে নষ্ট হয়ে যায়, তোমার 80 বছরের জিন্দেগির ভেতরে যদি এক বিন্দু পরিমাণ হারাম খাবার যদি ঢুইকা যায়, তোমার 80 বছরের ইবাদত বন্ধু নষ্ট হয়ে যায়। তোমার এই 80 বছরের আমল দিয়া কোনো লাভ হবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী কেউ জান্নাতে যাবে না। হারাম ভক্ষণ করে যারা হারাম কামাই করে হারাম খায়, হারামের পথে মানুষকে ডাকবে, এই মানুষগুলো কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল নিজে সাহাবায়ে কেরামদেরকে শিখান, এই দুনিয়াতে যদি তোমার দৈনন্দিন জীবনের আমল যদি তুমি আল্লাহর দরবারে কবুল করাইবার চাও, তাইলে সবার আগে তোমার আমল কবুল করানোর জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন, কি খাওয়া? এই জায়গায় যদি এখন জিজ্ঞেস করি, সব সাহস থাকলে হাত তুলবেন। এমন কে আছেন আপনার জীবনে এক বিন্দু পরিমাণ হারাম আপনি খান নাই? পাওয়া যাবে খুঁজা? কথাগুলো একটু কঠিন ভাবে বলতেছি। ও যুবক, বৃদ্ধ বাবা, বাহিরে যারা মাইক দিয়েও কথা শুনতেছেন, মসজিদের ভিতরে যায় তাহাজ্জুদ পড়েন, সারা রাত্র পর্যন্ত ইবাদত করেন, এরপরেও আপনার জীবনের হিস্ট্রি যদি তালাশ করা হয়, আপনি এই এলাকার ভিতরে কোটিপতি মানুষ, বাবার উত্তরাধিকার সূত্রে আপনিও সম্পদ পাইছেন, এরপরেও হিসাব করে আপনার বোনের সম্পদ আপনি এখনো দেন নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আপনি হজ করে মক্কায় গিরাত ধইরাও যদি কান্দেন, আল্লাহর কসম আপনার জীবনের এক বিন্দু পরিমাণ ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই। শুধু খালি নামাজ পড়লেন, তো তাহাজ্জুদ পড়লেন, মনে করছেন কাইন্দা বুক ভাষায় আল্লাহর কাছে মাপ লয়ে লাইছেন, এত সহজ না। বলছিলাম এই জগের পানি যেমন পানি, প্রস্রাবের পানিও পানি। এই জগের পানি যেমন খাওয়া যায়, এটা দিয়া ওযু করা যায়,
যদি ওযু করে যেমন ওযু হয় না, হারাম খায়া নামাজে দাঁড়াইলেও নামাজ হয় না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই আজকে আপনার একটা কথা শিখামু, শুধুমাত্র হারাম থেকে বাঁচার জন্য। বড় বড় দার্শনিকরা বলে গেছে, আপনি তো মনে করছেন 100 বছরের আমল লয়া আপনি আল্লাহর দরবারে উঠবেন, শুধুমাত্র নিজেরে আল্লাহওয়ালা বানাইবার জন্য, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদতওয়ালা হওয়ার জন্য। নামাজ না, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদতওয়ালা হওয়ার জন্য প্রতি বছর হজ করবা, এমনটা না। শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু হজ করার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত না। প্রকৃত ইবাদতের নাম আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে নিজের বাঁচানোর নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা এই ইবাদত শুধুমাত্র মুসলমানদেরকে ইবাদত করতে বলে নাই। আল্লাহ তাআলা জাতি দল মত গোত্র নির্বিশেষে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ দেখা যায়, যারা নিজেকে মানুষ বলে দাবি করবে, তারা দুনিয়াতে মানুষ। আল্লাহ এই মানুষগুলোর ইবাদতের কথা বলছেন। যে মানুষগুলোর ভেতরে যদি ঈমান পাওয়া যায়, তাইলে তার জন্য সব কাজগুলো হবে ইবাদত। আর যদি তার ভেতরে ঈমান না থাকে, তাইলে তার সব কাজগুলো ইবাদত হবে না, কিন্তু ভালো কাজ। কথার পরিপ্রেক্ষিতে বলছি জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ জায়গার ভেতরে মুমিনদেরকে ডাইকা বলে নাই, আল্লাহ তাআলা সব মানুষগুলার ডাইকা বলেন, ও দুনিয়ার মানুষ যারা নিজের মানুষ বলে দাবি করো, তোমরা এই দুনিয়াতে যদি তোমার নিজের মানুষ মনে করো, তাইলে ইবাদত করো। কার ইবাদত করবা? আল্লাহ তাআলা বলে নাই আমি আল্লাহর ইবাদত করো। এমন একটা আয়াতের ভিতরেও আল্লাহ বলে নাই আমি আল্লাহর ইবাদত করো। কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াত, যেই আয়াতের ভিতরে আল্লাহ ইবাদতের কথা বলছেন, এই ইবাদতের পরেই আল্লাহ রব শব্দ ব্যবহার করছেন, আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। ও যুবক বৃদ্ধ বাবা, একটু দিল দিয়া কথাগুলো শুনবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো, এমন একটা রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে বানাইছে। শুধু তোমাদেরকে বানাই নাই, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত যিনি বানাইছেন, এমন একটা রবের ইবাদত তুমি বান্দা এই দুনিয়াতে করো। কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই দুনিয়াতে তুমি বান্দা শ্রেষ্ঠ ইবাদতওয়ালা হতে পারো। আল্লাহু আকবার বলেন জোরে। যাতে শ্রেষ্ঠ ইবাদতওয়ালা হতে পারো, সেই জন্য ইবাদত করো। এখন বলেন তো, প্রথমেই বলছিলাম ইবাদত কারে বলে? বলেন, আগে বলে দিছি কিন্তু ইবাদত কারে কয়? আমার সাথে সাথে বলেন, আল্লাহর আদেশ মানা। বলেন, সবাই বলেন, আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বাঁচা। বুঝতে পারছেন তো? এর নাম ইবাদত। এখন আল্লাহ তাআলা এই আয়াতটুকুর ভেতরে মুসলমানদেরকেও যেমন ইবাদতের কথা বলছেন, বেদিনদেরকেও ইবাদতের কথা বলছেন। হয়তো কইতে পারেন, হুজুর এমন কথা তো জীবনে উনি না, বেদিন করে আল্লাহ ইবাদতের কথা কয়? কি শুনছেন কোনদিন? আজকে শুনে যান, যেহেতু তাফসীরের কথা আসছে এই জন্য বলছি। ইনকিলাবি তাফসীর আল্লামা উবাইদুল্লাহ শিন্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে এই জায়গার ভেতরে আল্লাহ যেমন বেদিনদেরকেও ইবাদতের কথা বলছেন, আবার দিনদার মানুষকেও ইবাদতের কথা বলছেন। কারণটা কি? আচ্ছা বলেন তো,
হিন্দুরা কি আদম সন্তান না? কথা কয় না, বুঝছেন? কিন্তু মুসলমানও আদম সন্তান, হিন্দুরাও আদম সন্তান। তারাও আদম থেকেই তৈরি, আদমেরই তৈরি। মনে করেন আপনার সন্তান আছে 4 জন, একজন একেবারে আল্লাহর ওলি আলেম মানুষ, আরেকজন তাবলিগ করে দিনদার মানুষ, মানুষে খুব ভালো কয়, আরেকজন হইল বাংলাদেশে ইন্টারন্যাশনাল গাঞ্জটি আছে না, আরেকটা হইলো চান্দাবাজ সন্ত্রাসী। কথা কয় না, আছে না নাই? কত বাপ কয়জন, পোলা কয়টা? এখন এই 4 পোলা কি 4টা একরকম হয়েছে না? 4 রকম, একটা আলেম, একটা তাবলিগলা, একটা গাঞ্জটি আর একটা সন্ত্রাসী চান্দাবাজ। তো 4 রকম হইল কে? এখন বাপে কি কইব যে 2টা ভালো এই 2টা আমার পোলা, আর যেই 2টা গাঞ্জটি আর সন্ত্রাসী এটা আমার পোলা না? এটা বাপে কইব? কথা কয় না। আপনারা কইয়ে এই জায়গার ভেতরে যেমন বাপ এক, বাপে কখনো অস্বীকার করে না যে এই সন্তানগুলো আমার না, তেমনি যারা মুমিন তারাও আদম সন্তান, আর যারা মুমিন না তারাও আদম সন্তান। কেন আল্লাহ ইবাদতের কথা বলছেন? যে রমজান গেল, সামনে আসতেছে কুরবানি, আসতেছে না? এখন হজের যাত্রী হজে যাওয়ার মৌসুম, যার কারণে কথাটুকু বলছি। এই জগের কথা বলছিলাম, মনে আছে তো? এই জায়গায় এটাই কেন ভুলে গেলে আমার মনে করাই দিয়ে। আর যদি কষ্ট হয়, আপনার বিরক্ত হন, তাহলে কইেন, তাহলে আমার পরে মাদানী সাহেব আয়া পড়বো ইনশাল্লাহ, চিন্তা করেন না। আল্লাহ তাআলা কেন মানুষকে, সব মানুষকে একসাথে এই ইবাদতের কথা বলছেন? দুইটা বিষয় এখানে। এই ইবাদত করা মানে ভালো কাজ না খারাপ কাজ? বলেন, সবাই বলেন, আরো জোরে কন। আচ্ছা, ভালো কাজ কি শুধু মুসলমানই করে? হিন্দুরা করে না? খ্রিস্টানরা করে না? খারাপ কাজ কি শুধু বেদিনরাই করে, মুসলমানরা করে না? কথা কয় না। কেমনে করে দেখেন, বর্তমানে এক ইরান মুসলিম রাষ্ট্র, তাই না? এই এক ইরান পুরো মুসলমানদের শত্রু, বা এই বিশ্বের মরল যে আমেরিকা, একেবারে নাকানি সুবানি খাওয়াইছে, ঠিক না? অথচ তার পাশে কুয়েত, কাতার, জর্ডান, লেবানন, সৌদি আরব, দুবাই, প্রত্যেকটাই আমেরিকার পা চাটে। কথা কয় না, কথা কয় না। কেন? কারণ হেরারে ছাড়া তারা চলতে পারে না, আমেরিকারে ছাড়া তারা চলা পারে না। অথচ তারাও মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীর রূহ কলিজা বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত সৌদি আরব, যে সৌদি আরব রাজারাও এই আমেরিকার পা চাটে। ভালো না খারাপ? কথা কয় না, জোরে কন। বলছি এজন্য বেদিনরাও যেমন ভালো কাজ করে, মুসলমানরাও খারাপ কাজ করে। আবার মুসলমানরাও ভালো কাজ করে, হিন্দুরাও বা বেদিনরাও ভালো কাজ করে। মনে করেন চট্টগ্রামের খাগড়াছড়ি পাহাড়ি এলাকার ভেতরে যে উপজাতিদের এমপি যিনি, সে তো খ্রিস্টান, তাই না? আচ্ছা, ওই জায়গার ভিতরে কি মুসলমানরা নাই? কথা হয় না। ওখানে মুসলমানরাও আছে। আবার এই মুসলমানদের এমপি হলো উনি, এই এমপি সাহেব কি সে সব কাজ খারাপ করে? মসজিদে অনুদান দেয় না, মাদ্রাসায় দেয় না, মুসলমানদেরকে সহযোগিতা করে না, অথচ সেও তো একজন বেদিন, তা তো ইমান নাই। এরপরেও আল্লাহ তাদেরকে কেন বললেন যে তুমি ইবাদত করো? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যেই লোকটা ভালো কাজ করবে এই লোকটা হবে জান্নাতি, আল্লাহু আকবার বলেন। আর যেই লোকটা খারাপ কাজ করবে সে হবে জাহান্নামী। তার মানে হলো, যে লোকটা ভালো কাজ করবে যদি তার ভিতরে ঈমানের দৌলত থাকে তাইলে তার এগুলা হবে ইবাদত। আর যদি তার ভিতরে ঈমান না থাকে কিন্তু ভালো কাজ করে, তাইলে এই লোকগুলার জন্য হবে ভালো কাজ, ইবাদত নয়।
এই ভালো কাজগুলোর ভিতরে সম্পৃক্ত হইতে থাকলে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার নসিবের ভেতরে ঈমান আল্লাহ তারে দিয়া দিতে পারে। ঠিক না? জোরে বলেন। এমন এমন মানুষও আল্লাহর রাসূলের দরবারে আসতেন, তারা ঈমান আনার উদ্দেশ্যে আসেন নাই, ঈমান আনতে কখনো বাইতুল্লাহ আসে নাই, শুধুমাত্র মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তারা মক্কায় আসতো। আল্লাহর রাসূল যখন প্রথম নবুয়তি পাইছেন, শুধুমাত্র শাম দেশবাসী খবর পাইছে, যে দেশের ভেতরে ইহুদিরা বেশি ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত, তাওরাতের পণ্ডিত যারা শাম দেশে বসবাস, যখন তারা শুনছে মক্কায় শেষ নবীর আগমন হয়ে গেছে, চলো যাই নবীটা কেমন একটু দেখে আসি। ঈমান আনার জন্য মক্কায় আসে নাই, ব্যবসার জন্য আসছে। কারণ তৎকালীন সময়ে বাইতুল্লাহ সেই মক্কা নগরী ছিল ব্যবসার কেন্দ্রবিন্দু। দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসত। দুই বন্ধু আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা, এমন এমন আরো অনেক বড় বড় কিতাবগুলোর ভেতরে আসছে দুই বন্ধু মিলা 30 বছর পর্যন্ত মক্কায় ব্যবসার উদ্দেশ্যে আসে। সবার আগে আগে তাদের দুইজনের মাল বিক্রি করে দিক দিয়ে ঘোরান দিবা, আমিও এই দিক দিয়ে ঘোরান দিব, আবার এই জায়গার ভিতরে আসবো। ওই যে দেখো হাতিমে কাবার পাশে কিছু মানুষ গুল ভেদ দিয়ে দাঁড়ায় আছে, যেই জায়গার ভেতরে আল্লাহর রাসূল হাতিমে কাবার ভেতরে এভাবে হেলান দিয়ে বসতেন, আর মানুষগুলো চতুর্দিকে দাঁড়াইতো। যখন দুই দিক দিয়ে ওই দুই বন্ধু ঘুইরা পুরো বাইতুল্লাহ, পুরো মক্কা নগরী ঘুইরা ঘুইরা যখন দেখে মানুষে কানে কানে বলা বলি করতেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, ওই সময় মানুষকে বলতেছে, হে মক্কাবাসী, কখনো তোমরা কোরআনের আওয়াজ শুনবা না? ওই যে হাতিমে কাবার পাশে একজন মানুষ বসা আছে, এই লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা হলো পাগল, এই লোকের কাছে কেউ যাইবা না, তার কাছে গেলে মানুষ ধর্মান্তরিত হয়ে যায়। দেখবেন যে মানুষের যেটা নিষেধ করা হয়, এই মানুষ এটা করে বেশি। কথা হয় না? যে করোনার সময় লকডাউন দেওয়া হয়েছে, রাতটান যায় নাই। আমরা তো বিভিন্ন জায়গাতে রাত্রেবেলা 3টা-4টা বাজে মাহফিল করে আসি, আসার সময় রাস্তা দিয়ে দিই, রাস্তার মাথায় পুলিশ বসা, মানুষ যেন বাইরে হইতে না পারে। কারণ ওই সময় তো নিয়ম ছিল, কারণ করোনা ভাইরাস এটা বাংলাদেশ সরকারের ওহি দিয়ে জানাই দিছিল যে আমরা 6টার আগ পর্যন্ত মানুষের ধরুক না, 6টার পরে ধরুক। ঠিক না? কারণ ওই সময় সকাল 6টার থেকে রাত্র 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত মানে ভাইরাসে ধরে না, 6টার পরে ধরে। জামাই বউ একখানে হুইয়া ঘুমায়, কথা কয় না, একখানে শুয়ে ঘুমায় না। গাড়ি দুটলে কয় তোমরা দুজন দুই সিটে বউ, নাহলে ভাইরাসে ধরবো। আরে বেটা গাড়িতে উঠে দুজন দুই পাশে বইবো, রাত্রেবেলা তো দুইটা এক লাগা হুইয়া ঘুমাইছে। তো ওই সময় কি আজগবি নিয়ম ছিল, রাগ করেন না কেউ। কিন্তু ওই নিয়মের পথে এখন যদি আবার আপনারাও হাঁটেন, এদের অবস্থা যা হয়েছিল আপনার অবস্থাও কিন্তু তাই হইতে পারে। কারণ কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এই পৃথিবীতে বিচরণ করো, কইরা দেখো কিভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে, সন্ত্রাসীদেরকে কিভাবে ধ্বংস করেছেন, তার থেকে শিক্ষা গ্রহণ করে সামনে পা বাড়াও। কার নির্দেশ? আওয়াজ দিয়া বলেন কার? আবার উল্টা ভাইবেন না। আমরা যদি এগুলা কই তাহলে তো উল্টা মনে করে যে হুজুর আমগো বিরুদ্ধে কইতাছে। আসলে আমগো বিরুদ্ধে কইতাছি, ভালোর জন্য কই। তো সেই জন্য এখন দুই বন্ধু মিলছে একসাথে, মিলা কয় তুই কি বাজার করছস? কইটা আমার দেখান, তোমার দেখান লাগবো। তুমি কি করছো? কইটাও দেখান যাইব না, কারণ এটা
ব্যক্তিগত বিষয়, আমার বউর লাগে আমি কিনছি না, তোমার দেখাবো। দোস্ত দুইজন, তো দুইজন, এক দুস্তের কান্দে আর এই হাত, তার হাত এই দুস্তের কান্দে, দুইজন গলাগলি করে দাঁড়াইছে। আল্লাহ রাসূল এভাবে বসা, বৈশা জবানে জবানে আওয়াজ ছাড়া মিটমিট করে কি যেন পড়তেছে, কিন্তু কেউ শুনে না। ওই দুইজন থেকে এক বন্ধু তার আরেক বন্ধুকে বলতেছে, ইয়া সাদিকি ইসমা কালামহু, ও দোস্ত তুমি যায় একটু তার কথাগুলো একটু শোনো, সে কি যেন বলতেছে। দেখো তার ঠোঁটগুলো নড়তেছে, দেখা যায়, একটু দেখো, যাও যাও তোমার কানটা একটু তার মুখের সাথে নিয়ে লাগাও। এক দোস্ত যায় যখন আল্লাহ রাসূলের ঠোঁট মুবারকের কাছে নিয়ে যখন নিজের কানটা ধরছে, তখন ভেতরের থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমারে রাসূল বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। আমি যেমন তেমন কোন রাসূল না, ওয়া খাতামান নবিয়্যিন, আমি হইলাম এই দুনিয়াতে শেষ নবী। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা কান ধরে এভাবে চোখগুলো বড় বড় করে তার দোস্তের দিকে তাকাইছে, দৌড়ায় যায় তার দোস্তরে ধরে কয়, ও দোস্ত একটু তুমি যায় শুনো লোকটা কি কয়, আমার তো বিশ্বাস হয় না, তুমি শুনো। ওই দুস্তরে দাঁড় করে তার আরেক দুস্ত গেছে, যায় কান পায়রা শুনে একই কথা, উনিও সেই একই পড়তেছে। দুইজন একজন আরেকজন কানে কানে বলে, ও দোস্ত লোকটা যে কথাগুলো বলতেছে তাতে তো বিশ্বাস হয়, কারণটা হলো ইনজিল কিতাবের ভেতরেও তো যেই আলামতগুলো আমাদের নবী ঈসা পয়গম্বর বলে গেছে, তার আলামতের সাথে লোকটার চেহারার মিল আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তার চেহারাটা এমন দেখা যায়, চুলগুলো এমন দেখা যায়, চোখগুলো এমন দেখা যায়, চোখের বুরু। দুইজন মিলে কয়, চল বাড়িতে চলে যাব। অল্প কিছু দূর যায়, কয় আরেকটা জিনিস বাকি রয়েছে। কি? আয় যায়। লোকটা যেমনে কইছে হইতে পারে, তো লোকটা ভুলও হইতে পারে, কিন্তু তার শরীরের ভিতরে এমন একটা চিহ্ন আছে যেটাকে খতমে নবুয়ত বলা হয়। চল একটু দেখে আসি। আল্লাহর রাসূলের ঘাড় মুবারকের ভিতরে একটা গোশতের টুকরা ছিল, এই গোশতের টুকরাটার নাম হলো খতমে নবুয়ত, মোহরে নবুয়ত। দুই দোস্ত আবার ফিরে আসছে, আইসা উকি দেয়। আগে তো সামনে ছিল, এখন তো পিছনে দাঁড়াইছে না, পিছনের থেকে এমনি উকি দেয়, কিন্তু দেখতে পারে না। আল্লাহর রাসূল তো চোখ এভাবে বন্ধ, আলসা আলসা করে তাকায় তাকায় দেখে, ওই দুই বন্ধুর থেকে এক বন্ধু বারবার উকি দেয়, কি যেন দেখতেছে, কি যেন দেখবার চা। তো আল্লাহর রাসূল এই পাগড়ি যে শিমলা দিয়া ঢাকা ছিল ঘাড় মুবারক, তো এই শিমলা পিছনে যে পাগড়ি বাঁধলে পিছনে একটু ঝোলায়া রাখে না, এটারে আরবিতে বলা হয় শিমলা। তো হুজুর এই দিক থেকে ডান দিকে নিয়ে আসছেন, যখন ডান দিকে নিয়ে আসছে এইদিকে মোহরে নবুয়তের চিহ্ন বাইসে গেছে। যখন সাথে সাথে বাইসে গেছে, এক বন্ধু আশারা বিশাহাদা, শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলতেছি, ইয়া সাদিকি উনজুর ইলা উনুকিহি, ও দোস্ত ওই লোকটার ঘাড়ের দিকে তাকাও, তাকায়া দেখো যারে খুঁজতে বের হইলাম এই লোকটা আর কেউ না, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও দোস্ত এই লোকটা আর কেউ না, এই লোকটাই হলো দুনিয়াতে শেষ নবী। চলো বাড়িতে যাই। দুইজন মিলে বাড়ির দিকে রওনা করছে। এমন সময় এক দোস্ত আরেকজনকে বলতেছে, দোস্ত তুমি বাড়িতে যাও, এই যে নাও একটা চিঠি, এই চিঠিটা নিয়ে আমার পরিবারের কাছে দিবা, আমার পরিবারের কাছে দিয়া বলবা যদি আমার সাথে সাক্ষাতের প্রয়োজন হয়
চাইলে তারা যেন মক্কায় আইসা আমার সাথে দেখা করে। আমার এই জীবনের সবচেয়ে বড় মাকসাদ, সবচেয়ে বড় উদ্দেশ্য, এই 30টা বছর পর্যন্ত বাইতুল্লাহ আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। আমি এই 30 বছর পর্যন্ত আগে আগে সব মালপত্র বিক্রি কইরা যে আমি বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরতাম আর খুঁজতাম, আসলে বাজার করতে আমি ঘুরি নাই, আমি ঘুরছি আমার শেষ নবীরে খোঁজার জন্য। যাও যাও তুমি বাড়িতে যাও, তখন ওই দুস্থ ফাজাইকা সাদিকাহু, তখন তার ওই দুস্থ মুস্কি হাসছে, হাইসা হাইসা বলে, ও দুস্থ তুমি কি ভাবছো আমি কি ব্যবসার জন্য আসছি? না, আমিও ব্যবসার জন্য আসতাম না, আমিও মক্কায় আসতাম শুধুমাত্র শেষ নবীকে খোঁজার জন্য। আল্লাহু আকবার বলেন। তার এলাকার যে লোকগুলা ছিল তাদের কাছে এই চিঠিগুলা দিয়ে দিছে, কিছু পরিবারের জন্য মালপত্র কিনে তাদের কাছে দিয়ে দিছে, দিয়া বলতেছে পরিবারের কাছে জানায় দিবা আমার জীবনের মূল লক্ষ্য যারে খুঁজতে মক্কায় আসতাম তারে পায়া গেছি, আর কাউরে খোঁজার দরকার নাই, আমার যাকে উদ্দেশ্য আমি তারে পায়া গেছি। জীবনটা চলে গেল আর তার কদম কখনো ছাড়তে পারবো না। ওই যে বলছিলাম মাল্লাহিকা বিল খাইর, যেই লোকটা ভালো কাজের ভিতরে সম্পৃক্ত হয়, যেই লোকটা ভালো কাজের ভিতরে সম্পৃক্ত হয়, লোকটা যদি ইমানদার নাও থাকে এরপরেও আল্লাহ তারে ইমানের দৌলত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। সামনের থেকে ওই ব্যবসায়ী আসছিল ব্যবসার জন্য, নবীরে খোঁজার জন্য আসতো, কিন্তু নাম দিছিল ব্যবসার জন্য আসছে। নবীরে খুঁজা খুঁজা বাইর করছে কেমনে? ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না, কথা কয় না। এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাকে ইমানের দৌলত দিয়ে দিছে। এই 30 বছর পর্যন্ত নবীরে যে খুঁজছে, এই পুরো সময়টুকু আল্লাহ তার ইবাদতে ডুবায় দিছে। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত সংবলিত আয়াতের ভিতরে আল্লাহ রব শব্দ ব্যবহার করছেন। এমনকি যখন সর্বপ্রথম রাসূলের কাছে কোরআন নাজিল হয়, ওই জায়গার ভিতরেও আল্লাহ তাআলা আল্লাহর নাম বলে নাই। আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে আপনি পড়েন এমন একজন রবের নামে পড়েন যেই রব আপনারে বানাইছে। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরেও আল্লাহর নাম বলে নাই, কারণ রব রে তোমার ব্রেন দিয়া তোমার আকল দিয়া খুঁজে বাইর করো। কারণ পরিশ্রম করে আকল দিয়া রব রে যদি খুঁজে বাইর করবার পারো, সেই রবের মহব্বত তোমার দিলে গাইটা থাকবে। তখন যে কেউ আইসা আর তোমার দিল থেকে ঈমান নামক দৌলত চুরি করে নিয়ে যাইতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। কেন বলছি? যদি রব রে খুঁজে বাইর করা যায়, কিন্তু আরেকজনেরটা হুইনে যদি চিন্তা করেন তাহলে লাভ নাই। এজন্যই তো এখন ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে আলেমরা যখন ডাক দেয়, তখন কিছু কিছু মানুষ এমনও আছে হেরাই কয় হুজুর রাই তো ঠিক নাই, জামু কই? কথা কয় না, জোরে বলে। ওই নিয়ে যাইবেন কই? হুজুররা ঠিক নাই। দল যার যার ভিন্ন হইতে পারে, দল হিসাবে আল্লাহ কি যার যার ভিন্ন? আল্লাহ কথা কয় না, কথা কয় না। আল্লাহ তো সবার এক। আল্লাহ কয়জন? কথা কয় না, কথা কয় না। এই জন্যে যখন দ্বীনের পথে ডাক দেওয়া হয়, তখন মানুষ এই ধরনের কথা যারা বলে, বুঝবেন ভিতরে ইমানে সমস্যা আছে, ভেজাল আছে। এই কথা যারা বলবে যে হুজুর রাই তো ঠিক নাই, এক একজন এক এক দল করে, যাবো কোন দিকে? আরে ভাই তুমি কোনটা করো, সেই দিকে তাকায় দেখো, বুঝতে হবে এর ভিতর ভেজাল। কথা কয় না, জোরে কয়। একটা সিয়ন কথা মনে হয়েছে, কমু সময় তো কম। বড় বড় বুজুর্গ রায় গেছে, তা সিয়ন কথা মনে হয়েছে, কই কমু কমু। মুরব্বী বাবা যেটা রাগ করে না, এটা যুবকরা নাকি কইতেছি। এই যুবক হই না বালা করে, এক বেটার কিডনি নষ্ট হয়েছে। কি
না করলে আপনারা উচ্চারণ না করলে কম না। কি নষ্ট হয়েছে? কিডনি নষ্ট হয়েছে তো ডাক্তার দেখান লাগবে না? গেছে ডাক্তার দেখাইতে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে। এখনকার বাংলাদেশে ডাক্তার তো হলো যদি একটু ম্যালেরিয়া জ্বর হয় পরীক্ষা দেব, ওষুধ লাগবে 3টা, পরীক্ষা দিব 10,000 টাকা। ঠিক যেটা আজকে কোনো বুঝবো এখনো প্যাথোলজির লগে জড়িত আছে। আমি নিজে ভুক্তভোগিত, আমি জানি। এই যে এখনো আমার কথাই শুনে বুঝতেছেন একটু সর্দি সর্দি ভাব আছে, তাই না? গেছিলাম, নাম কইতাম না, এই ভিতরে আশপাশে এক এই ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড পরীক্ষার জন্য। আমি কইছি খালি জ্বর কোন পর্যায়ের আছে এটা একটু বাইর করেন। ওমা, পরীক্ষা যা দিছে তা বিল আইছে 5,600 টাকা। কি মানুষ না আওয়ামী লীগ? 300 টাকার পরীক্ষা দিছে, 5,500 টাকা গেছে। কারো আরো প্রস্রাব টেস্ট, ব্লাড টেস্ট, আরো কিতা কিতা জানি আছে। যাক আল্লাহ মাফ করো, আমার তো পরীক্ষা করতে চাচ্ছে, যা টেহা তো নিবি লয়ে যা। এজন্যে কিডনি পরীক্ষা টিরীক্ষা করে কয় আপনার এটা পরিবর্তন করা লাগবে না, এটা রিপেয়ার করা যাইব। আচ্ছা ঠিক আছে, রিপেয়ার করলে রিপেয়ার করা যাক। কাইটা বেহুশ করে কাইটা কিডনি দিছে, কথার কথা বুঝাইবার জন্য বলতেছে আর কি। নার্সের কাছে সেটা পরিষ্কার করো, পরিষ্কার করতেছে। জিনিসটা পিছলা, বেসিনের ভিতরে যে ধুইতেছে, বেসিনের উপরে নেট নাই, খোলা, বুল করে ফট করে গেছে পয়দা ড্রেন দেখে থেকে ডাইরেক্ট। এখন তো নার্সে বয়ে বয়ে কান্দে, ডাক্তারে কয় কিরে দেরি হইতেছে, স্যার কিডনি গেছে। কই গেছে? ড্রেনে। তোর চাকরিও যাইব, আমারটাও যাইব। দেখবেন হাসপাতালগুলোর ভিতরে সবচাইতে পাওয়ার বেশি হলো যে ঝাড়ুদার হেডি। ঠিক আছে, ডাক্তাররাও জুড়ে কথা কইবার পারে না, ঝাড়ুদার দরকার। ঝাড়ুদার একটা আছে, স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কমু বিয়াদবি নিবেন না তো? না ক বুদ্ধি লো দেন। হাসপাতালের সামনে হুয়া রয়েছে, ঘুমায় রয়েছে। হাসপাতালের সামনে হুয়া তাই কি কুত্তা, কুত্তা কাহা বুঝলাম তো। ওই কুত্তার ঝুনঝুনির আকৃতি যেমন মানুষের কিডনির আকৃতি এরকম। কাইটা আনছে, কাইটা লাগাই দিছে, ঘটনা চক্রে ভালো হয়ে গেছে। 3-4 মাস পরে আবার রিচেকের জন্য ডাক্তারের কাছে আসতে হইব না? আসছে। ডাক্তার জিজ্ঞেসে কি অবস্থা আপনার? স্যার অনেক ভালো, কোনো সমস্যা নাই, আমার কোনো রোগ নাই, তবে একটা সমস্যা। কি? প্রস্রাব করতে বসলে বাম ঠ্যাং উঁচা হয়ে যায়। কম তো কেন লাগে উঁচা হয়? ওই যে ঝাড়ুদার ছিল দৌড়াইছে, স্যার এই বেডার দোষ নাই, বেডার গোড়ায় গন্ডগোল। কই গন্ডগোল? কথা কয় না, কথা কয় না। যারা কয় হুজুর রাই ঠিক নাই, জামু কোন দিকে, আসল সমস্যা এদের না, এদের গোড়ায় গন্ডগোল। ঠিক না? ঠিক জোরে বলে। এই জন্য বলি দোষ নিজেরটা দেখেন, আরেকজনেরটা দেখতে যাইয়েন না। আল্লাহ মাফ করে দাও, আমিন কর। এই কারণেই শুধু কথাটুকু বলা, গোড়ায় যাদের ভেদাল, নামাজ হবে না, ইবাদত হবে না, রোজা হবে না, যাকাত হবে না। কেন? যার খাবারে ভেজাল। কিসে ভেজাল? মনে আছে তো কথা? এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বলেন তুমি ইবাদত করো, এমন একজন রবের ইবাদত করো যেই রব তোমারে বানাইছে, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত বানাইছে, শুধু তোমারই বানাই না, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত যিনি বানাইছেন, এমন একটা রবের ইবাদত করো। কি কারণে ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই দুনিয়াতে শ্রেষ্ঠ ইবাদতওয়ালা হতে পারো। শ্রেষ্ঠ ইবাদতওয়ালা কেমনে হতে পারবা? আল্লাহর রাসূল হাদিসে বলেন, সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, মাইয়াখুদু আন্নি হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আল্লাহর রাসূল বলেন,
আমি আজকে তোমাদেরকে কিছু নসিহত করব। আমার এই নসিহতগুলো তোমরা মানবা, নিজে আমল করবা, আর একজনকে শিখাইবা। ওই যে বোটবাজার এলাকায় এমন এমন কিছু মানুষ থাকবে, এই মানুষগুলারেও যায় এই কথাগুলো শিখাইবা। এই সময় হযরত আবু হুরায়রা উপরে হাত তুলে বলে, হুজুর আমি এই কাজগুলো করব, আপনি বলেন। ফা আখাযা ইয়াদাইহি, আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার হাত ধরছেন। পাকিস্তানের এক শায়েখ কথাটা এমনে বুঝাইছেন, আল্লাহর রাসূলের সামনে ডান দিক দিয়ে সব সময় হযরত আবু হুরায়রা বসতেন, যাতে করে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রারে ধরতে পারেন। জোরে এনে বসেন। এই যে দেখেন, হুজুর যখন বলছেন মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আবু হুরায়রা বলে আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাথে সাথে হাতে ধরলেন, দইরা ওয়া আদ্দা খামসা, এভাবে আঙ্গুলগুলা গুনতেছেন। গইনা একটা আঙ্গুলের ভিতরে ধরে আবু হুরায়রা আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, এই দুনিয়াতে যদি শ্রেষ্ঠ ইবাদত ওয়ালা যদি হইবা চাও, সবার আগে তোমার নিজেরে হারাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। সবার আগে তোমার নিজেরে হারাম থেকে বাঁচাও, কারণ হারাম থেকে যদি বাঁচাইতে না পারো, তোমার দৈনন্দিন জীবনের আমল দিয়ে লাভ নাই। আল্লাহর রাসূল হাদিসে বলেন, ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি মা হাসানাতিন বিআমসালি জাবালি তিহামা। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে আমার উম্মতগুলো এমন এমন কিছু উম্মত, তাদের আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবে, এমন এমন পরিমাণ আমল লইয়া উঠবে। জাবালি তিহামা, তিহামা পাহাড়ের সমপরিমাণ আমল লইয়া আল্লাহর দরবারে উঠবে। এই তিহামা পাহাড় আরব উপসাগরীয় অঞ্চলগুলোর চতুর্দিকে যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের নাম হলো তিহামা পাহাড়। আল্লাহর রাসূল বলেন, এই পাহাড়ের পরিমাণ আমল লইয়া আমার উম্মত উঠবে, কিন্তু তার সব আমল আল্লাহ তাআলা হাবা মানসুরা, বাতাসের সাথে আল্লাহ তার সব আমল ধূলিসাৎ করে দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তার আমল নষ্ট করে দিবেন আল্লাহ? আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলুনাল হারাম, এই মানুষগুলো হারাম খাইতো, যার কারণে তার জীবনের সব আমল বরবাদ। এই জন্য বলি, তোমার নামাজ কবুল করার জন্য পূর্ব শর্ত হালাল খাওয়া, তোমার রোজা কবুল করার জন্য পূর্ব শর্ত হালাল খাওয়া, তোমার হজ কবুল করার জন্য পূর্ব শর্ত হালাল ইনকাম করা। কি ইনকাম করা? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নামাজ রোজা যেমন ফরজ, তেমন ফরজের মতোই ফরজের নাম হালাল কামাই করা। কি কামাই করা? জোরে বলেন। কে কে আছেন বাকি জীবনে হালাল কামাই করব ইনশাআল্লাহ? সোজা করে দুনো হাত, একেবারে সোজা। আমার সাথে সাথে বলেন, ইয়া আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন হারাম খাবো না, হারাম কামাই করব না, হালাল খাবো, হালাল কামাই করব ইনশাআল্লাহ।